টিভিতে বহু প্রচারিত হচ্ছে 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, 102 বছরের বৃদ্ধ বৃদ্ধাদের যেভাবে ডেকে নিয়ে এসে যেভাবে হয়রানি করছে, নির্লজ্জ এরা, এদের লজ্জা নেই। এরা ভারতবর্ষের গণতন্ত্রকে, ভারতের সংবিধানকে এরা একেবারে এই ইলেকশন কমিশন একে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত করছে। নমস্কার, সেভেনএমিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। রাজ্য জুড়ে এসআইআর আতঙ্ক অব্যাহত। রাজ্যের বিভিন্ন বুথের পাশাপাশি এবার এসআইআর এর হিয়ারিং নিয়ে অমানবিক ছবি ধরা পড়ল সোদপুরেও। উল্লেখ্য, নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী চলতি বছরের 4 নভেম্বর থেকে রাজ্যে এসআইআর এর এনুমারেশন প্রক্রিয়া শুরু হয়। 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর শুনানিতে যারা ডাক পাচ্ছেন তাদের নির্দিষ্ট দিনে হাজিরা দিয়ে উপযুক্ত নথিপত্র জমা দিয়ে ভোটার হিসেবে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে। আর 27 ডিসেম্বর থেকে শুরু হয়েছে হিয়ারিং। আর বঙ্গে হিয়ারিং শুরু হতেই ভোটারদের হেনস্থা, হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রশ্নের মুখে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের শুনানি প্রক্রিয়াও। এদিন যেমন পানিহাটির সোদপুর হাই স্কুলে এসআইআর এর শুনানি কেন্দ্রে তেমনই অমানবিক ছবি ধরা পড়ল সেভেনএমিক নিউজের ক্যামেরায়। নারায়ণ হালদার অসুস্থ আসক্ত অবস্থাতেও হুইল চেয়ারে করে নিয়ে আসতে হয়েছে শুনানিতে ডাক পাওয়া এই ভোটারকে। দেখুন সেই ছবি। ঠিক আছে। ঠিক আছে, বুঝলেন? কেন তাকে এই অবস্থাতেও আসতে হলো, কি জানালেন ওই অসুস্থ ভোটার, শুনুন। আমার ব্রেন স্ট্রোক হয়েছিল, তারপর বাপাটা পড়ে যায়, এর জন্য হাঁটতে অসুবিধা। ভোটার লিস্টে কি ভুল আছে যে এসআইআর এর শুনানিতে ডাকলো? কি ভুল আছে আমি জানি না। ওরা ফর্ম ফিল আপ করে দিয়েছি, ওরা করেছে, ওরা ছিঁড়ে দিয়েছে, ওরা আসতে বলেছে, আমি আপনাকে আসতে বলা হয়েছিল? সব কিছু দেখিয়েছেন আপনি? হ্যাঁ, সব কাগজ দেখিয়েছে? সব করে। আমার 2002-এর কোনো ভোট নেই, ভোটের কাগজ নেই। এছাড়া 2001-এর রিলেট মান্থলি ওটা আছে, কাজ করতাম তখন। এই আর আধার কার্ড, মাদার কার্ড, আই কার্ড সবই আছে, ভোটার জমা কার্ড। দিয়েছেন আজকে? হ্যাঁ। কি বললেন? ও কি বললো যে কি দিতে হবে লিখে। তো তোমার অনাথ হলো? আমি তো অনাথ, আমার কেউ নেই। আপনি কোথা থেকে এসেছেন? ইন্দিরানগর থেকে। যে অঞ্চলের বাসিন্দাদের হেনস্থা করবার অভিযোগ উঠেছে, সেই অঞ্চলের পৌরমাতা শুক্লা বিশ্বাস মান্নার দাবি, পুরোটাই নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপির ষড়যন্ত্র। প্রথম থেকে হ্যারাসমেন্ট করছে ভোটারদের, শুধু নাগরিকবৃন্দদের। বিভিন্ন ক্ষেত্রে তারা আতঙ্কিত এবং বিভ্রান্তিকর। নির্বাচন কমিশন থেকে আমরা জানতে পেরেছিলাম 7 দিন আগে নোটিশ আসবে হিয়ারিং, কিন্তু গতকাল 127 পাটের আমার 111 বিধানসভা কেন্দ্রের 12 নম্বর ওয়ার্ডের 127 নম্বর পাটের 53 জনের হিয়ারিং কালকে ডিস্ট্রিবিউট করেছে বিএলও। কালকে বিকেল 5টা পর্যন্ত এই হিয়ারিং এর কাগজ ডিস্ট্রিবিউট করেছে। সেই কাগজ ডিস্ট্রিবিউট করাতে তখনই আমি বিএলওকে জানিয়েছিলাম যে এটা তো 7 দিন আগে, তারা কাগজপত্র রেডি করবে, তারপরে তো পরের দিন হিয়ারিং আসবে। কিন্তু সে তার উত্তর বলে আমরা কাগজ পেয়েছি পরে, আমরা আজকে কাগজ পেয়েছি, আমরা কবে দেবো। যাই হোক, কালকে কাগজ দেওয়াতে বিভিন্ন যারা অসুস্থ, 2 জন আছে অসুস্থ মানুষ, আরেকজনও আছেন বিনা বোস, এবং ইনি নারায়ণ হালদার ভীষণই অসুস্থ। বিনা বোস তো প্যারালাইসিস, উঠতেই পাচ্ছেন না, জানি না উনি কিভাবে আসবেন। হ্যাঁ, তাকেও আসতে বলেছে, তাকে হিয়ারিং এর কাগজ তাকে বাড়ির লোককে বলেছি, বাড়ির লোক নিয়ে আসবে, কারণ প্রেজেন্ট না থাকলে তারা অ্যাবসেন্ট করে দেখিয়ে দেবে। কমিশন এর উপর তাদের আস্থা ভরসা নেই, কারণ কমিশন বলছে যাবে বাড়িতে, কিন্তু যদি না যায় তারা আতঙ্কিত বিভ্রান্ত, যদি তাদের নামটা বাদ চলে যায়। তাই তারা
যত অসুবিধা সত্ত্বেও তারা হিয়ারিং এর স্থলে আসছে। অবশ্যই এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে বিজেপি সরকার, মোদি কাজে লাগাচ্ছে আমাদের নির্বাচন কমিশনকে, তাদের বিভিন্ন এজেন্সির মতো তাকে এই এজেন্সি হিসাবে তাকে ব্যবহার করছে আগামী 26-এর ভোটের লক্ষ্য রেখে। যে তাদের টার্গেটই তারা আগেই, বিভিন্ন নেতারা তারা আগেই বলে দিয়েছে 1.5 কোটি পশ্চিমবাংলা 1.5 কোটি ভোটারকে নাম বাদ দিয়ে আমরা সেখানে ক্ষমতা দখল করব। আমাদের মনে হয় তো তাই সেই উদ্দেশ্য পূরণ করার জন্যই মানুষদের এরকম হ্যারাসমেন্ট করা। কারণ আমি ওই ওয়ার্ডের পৌর প্রতিনিধি, আমি জানি ওখানেই জন্ম, এখানেই বড় হয়েছি এবং আমি জানি এই মানুষগুলো 40-50 বছর ধরে ওখানেই রয়েছে দখল থেকে, আমাদের দখলি এলাকা, সেই জন্মলগ্ন থেকে, পাড়ার জন্মলগ্ন থেকে তারা ওখানে বসবাস করছে। তাদের কোনো কারণবশত হয়তো 2002-এর লিস্ট নাম নেই বা নির্বাচন কমিশন 2002-এর নাম তোলেনি, তাদের হ্যারাসমেন্ট এইভাবে করা হচ্ছে। আজকে 127 নম্বর পার্টের যে 53 জনের হিয়ারিং চলছে, এই হিয়ারিং এর এখানে এসে বাইরে দাঁড়িয়ে মানুষদের যতটা সম্ভব সহযোগিতা করছি যেইভাবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে হিয়ারিং যে চলছে সবাইকে 12 নম্বর নথি অর্থাৎ আধার কার্ড নিয়ে, আধার কার্ডের জেরক্স নিয়ে ছেড়ে দিচ্ছে। অর্থাৎ তার যে বার্থ সার্টিফিকেট থাকতে পারে, স্কুল সার্টিফিকেট থাকতে পারে, জমির দলিল থাকতে পারে, তারা কিন্তু কোনো কিছু জিজ্ঞেস করছে না। এবং আমি যেগুলো জানি, অত যে সমস্ত ভোটারদের জানি যে তার এই ইএসআই সার্টিফিকেট রয়েছে, সরকারি নথি রয়েছে, বার্থ সার্টিফিকেট রয়েছে, স্কুল সার্টিফিকেট রয়েছে, আমি বলার পরে তারা জমা নিচ্ছে দ্বিতীয় ডকুমেন্ট, কিন্তু আধার কার্ড দিয়েই, কিন্তু আধার কার্ডে জমা নিয়ে তাদের ছেড়ে দিচ্ছে। কিন্তু আধার কার্ড তো প্রমাণ্য নথি বলে, কিন্তু সেটাই আমি কমিশনকে বললাম যে আপনি বার্থ সার্টিফিকেট নেননি কেন, তারপরে বার্থ সার্টিফিকেট নিলেন। জমির দলিল রয়েছে, ওই সার্টিফিকেট দলিলের জেরক্স চাইছে না, নিচ্ছে না, আধার নিয়েই ছেড়ে দিচ্ছে। আর এই বিষয় নিয়ে পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের প্রতিক্রিয়া। টিভিতে বহু প্রচারিত হচ্ছে 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, 102 বছরের বৃদ্ধ বৃদ্ধাদের যেভাবে ডেকে নিয়ে এসে যেভাবে হয়রানি করছে, নির্লজ্জ এরা, এদের লজ্জা নেই। এরা ভারতবর্ষের গণতন্ত্রকে, ভারতবর্ষ সংবিধানকে এরা একেবারে এই ইলেকশন কমিশন একে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত করছে। এর বিরুদ্ধেই তো জনজাগরণ হয়েছে ভারতবর্ষে এবং পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ঝড় তুলেছে যে এটা কি, একটা বৃদ্ধ মানুষ হাঁটতে পারে না, অতর্ব, তাকে ইলেকশন কমিশনে সব দল, সব পার্টি মিলে ঠিক করেছে যারা বৃদ্ধ 80 বছরের কাছাকাছি বা উপরে তাদের বাড়িতে গিয়ে ভোট আনা হবে। অথচ হিয়ারিং এর সময়, হিয়ারিং মানে কি, যারা 2002-এ ভোটার, যাদের পারিবারিক ভোট আছে তাদেরকে হয়রানি করছে। যারা চলে গেছে, মরে গেছে, তাদের কোনো ব্যাপার নেই, কিন্তু এখানে যাদের ম্যাপড হয়েছে, আনম্যাপড, যাদের প্রত্যেকের নাম আপলোড হয়েছে, এরা নামের ভুল, অমুক ভুল, তমুক, তার জন্য লোককে যেভাবে হয়রানি করছে এবং প্রকৃত ভোটার, বাস্তব ভোটারকে কেটে দেওয়ার যে চক্রান্ত করছে, বাংলার মানুষ তা মেনে নেবে না। পানিহাটিতে আজকে 70 স্কুলে তো আপনারা সবাই দেখলেন যে কিভাবে বৃদ্ধ বৃদ্ধারা হুইল চেয়ারে করে আসছে, লজ্জাহীন এদের, দাঁড়িয়ে থাকছে। আমরা যদি বলছি আমাদের এজেন্টরা যে ভাই এদের একটু দেখুন, বলছে না আমরা লাইন দিয়ে দেখবো। এ কোথা থেকে এক নিয়ম বের করেছে, অবজারভার, মাইক্রো অবজারভার, কি জানি না, সব করেছে। এবং এটা নিয়ে দল এবং বিশেষ করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটার উপরে আওয়াজ তুলেছে। আমার দৃঢ় বিশ্বাস ইলেকশন কমিশনে আগামীকাল যাচ্ছে ইলেকশন কমিশনে। আমার মনে হয় এর একটা বিহিত নিশ্চয়ই আমরা করব, যদি বিহিত না হয় জনজাগরণ হবে, জনতাই আন্দোলন করে তার অধিকার কেড়ে নেবে। সোদপুর থেকে চন্দন সেনগুপ্ত এবং গৌতমীনাথের রিপোর্ট, 7 AVEC নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 AVEC নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।